এই দেখো আজকে তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, শেয়ার করলাম। এই দেখো মাটন ভাত, তার সাথে কলা পাতা। কলা পাতায় মাটন আর ভাত খেতে যা লাগে না, যারা খেয়েছো এর টেস্টটা তারাই জানবে। ঠিক আছে, তো কেমন লাগলো আমার ভিডিওটা নিশ্চয়ই জানাবে, আর রেসিপিটা দেখে নাও। ঠিক আছে, তো আমি প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর তাতে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। নেড়ে নিয়ে ওগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর থেকে তেলটা একটু হালকা ছেড়ে যাবে। তো তারপর আস্তে আস্তে লঙ্কা গুঁড়ো অ্যাড করবে, তারপর যে যেটা যেরকম দাও, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, আরও অনেক কিছু মশলা অনেকে দেয়, তো দেবে যেরকম দিয়ে এটাও মানে হবে আর কি। আমি প্রথমে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম এখানে আদা রসুনের যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিয়েছি। আমি তেলে প্রথমে লঙ্কা গুঁড়োটা দিই, কারণ মানে তেলে লঙ্কা গুঁড়োটা ভাজা হয়ে গেলে না ঝালটা একটু কমে যায়, অতটা ঝাল লাগে না, কিন্তু কালারটাও হয়ে যায়, সেই জন্য আগে ওটা দিই, বাকিগুলো তারপর দিই। দেখো এবার একে একে সব কিছু দিয়ে দিয়েছি, এক্সট্রা আর কোনো আমি কিছু দিইনি। তেলটা দেখো জাস্ট ছাড়তে শুরু হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। এবার এই দেখো এখানে মাটন বাবা নিয়ে এসেছিলো, সেদিন 1 কিলো মাটন ছিল এটা। তো এবার আস্তে আস্তে মাটনটা এবার ওতে আমি দিয়ে দেবো। এবার মাটনটা দিয়ে ভালো করে কষতে হবে জিনিসটা। আর লবণটা তো দিতেই হবে, মাস্ট। লবণ আমি দিয়েছি, বাট তখন ভিডিওটা বানানো হয়নি, আর লবণটাও দিয়ে দেবে। আর এটা হচ্ছে যে মাটনের এক্সট্রা যে ফ্যাটটা, চর্বিটা, এটা আমার কিন্তু ভীষণ ফেভারিট। আর কে কে মাটনের ফ্যাট খেতে ভালোবাসো সেটা নিশ্চয়ই জানিও। আমার তো ভীষণ ভালো লাগে এটা খেতে। এটা আলাদা করে বাটিতে সাইডে রেখেছি, ওটা লাস্টে দেবো বলে। দেখো এবার দিয়ে দিয়েছি আলু। মাটনে আলু না দিলে জাস্ট হয়ই না। এবার এটা হলে প্রেসার কুকারে রান্নাটা বাকিটা করব। তারপর তোমরা তো দেখলেই কলা পাতায় সাজানোই আছে। আমার মাটনটা কষা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার এটা আমরা প্রেসার কুকারে দেব, দিলেই হয়ে যাবে, মাটনটা পুরো রেডি হয়ে যাবে। তো এটা আমরা এবার প্রেসার কুকারে দিয়ে দেবো নামিয়ে নিয়ে। এটা এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এই দেখো পুরো মাংসটা প্রেসার করে দিয়ে দিয়েছি। এবার এতে যতটা জল লাগবে জল দিয়ে দেবো। এই দেখো জলটা দিয়েছি, জাস্ট জলটা দিয়েছি, তাতেই তেলটা দেখো কীরকম তেল হয়ে গেছে। এইবার যে তখন চর্বিটা, যে মাটনের যে ফ্যাটটা আমি রেখে দিয়েছিলাম বাটিতে, তখন বললাম যেটা, সেটাই এবার প্রেসার কুকারে মাংসটা দেওয়ার পর, জল দেওয়ার পর তারপর এটা দেবে। কেন কি এটা যদি কষা হয় না, তাহলে এটা টেস্টটা চলে যায়, আর ফোলা ফোলা ভাবটা থাকে না, মিক্স হয়ে যায়। কিন্তু এটা যখন জল দেওয়ার পর দেবে প্রেসার কুকারে, এটা দেখবেন নামানোর পর কি সুন্দর একদম সফট সফট ফোলা ফোলা থাকবে।